আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্রতা, প্রশংসা, শ্রেষ্ঠত্ব, মাহাত্ম্য ঘোষণা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া সত্য কোনো ইলাহ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে হেদায়েত করেন তাকে কেউ বিভ্রান্ত করতে পারে না, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে বিভ্রান্ত করেন তাকে কেউ হেদায়েত দিতে পারে না। দুরূদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, যার আদর্শ, যাকে পরিপূর্ণ অনুসরণ করার মাধ্যমে ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি নিয়ে চলেছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেছেন সূরা বাকারার 281 নম্বর আয়াতে, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহি সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান, আর তোমরা সেই দিনকে ভয় করো। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহি, যেদিন তোমাদেরকে তোমাদের রবের দিকে প্রত্যাবর্তন করা হবে, যেদিন তোমাদেরকে তোমাদের রবের দিকে ফিরিয়ে আনা হবে, সেই দিনকে তোমরা ভয় করো। ওয়াত্তাকু ইয়াওমান, ইয়াওমান মানে দিন, ওয়াত্তাকু মানে ভয় করা, তুরজাউনা ফিহি ইলাল্লাহি, সবাইকে আমাদের রবের দিকে প্রত্যাবর্তন করতে হবে। তো সেই দিন আসার আগে সেই দিনকে তোমরা ভয় করো। সুম্মা তুওয়াফফা, অতঃপর সুম্মা তুওয়াফফা, রেজাল্ট দেওয়া হবে, প্রতিদান দেওয়া হবে। সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত, প্রত্যেক ব্যক্তিকে যা সে কামাই করেছে। কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন, প্রত্যেক ব্যক্তি যা উপার্জন করছে তার প্রতিদান বদলা দেওয়া হবে। ওয়া হুম লা ইউজলামুন, আর সামান্য পরিমাণ কারো প্রতি বিন্দু পরিমাণ জুলুম করা হবে না। তার সম্মানিত উপস্থিতি, বিন্দু পরিমাণ কারো প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুলুম করবেন না। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন ন্যায় বিচারকদের ন্যায় বিচারক, বাদশাহ, তিনি মালিক। সুবহানাল্লাহ, তিনি আর রহমান আর রহিম, মালিক ইয়াউমিদ্দিন। তো আমাদেরকে আমাদের জীবনটা পরিচালিত করতে হবে ভেবে চিন্তে, বুঝে শুনে, আল্লাহ এবং রাসূলের পদ্ধতির আলোকে। আল্লাহ এবং রাসূলের পদ্ধতির বাইরে গেলেই আমাদের আখিরাতের জীবন হয়তো বরবাদ হয়ে যেতে পারে, হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ এবং রাসূলের পদ্ধতিতে জীবন যাপন পরিচালনা করার তৌফিক দান করুন।